हे गाइस सकलके आमार चैनेले स्वागतम। चाटनी कथाटार नाम शुनले जिभे जल चले आसे। तो चलुन देखे निई चाटनी रेसिपिटी। आमी टमेटो एबं आमरार चाटनी करार जोन्नो टमेटो नियेछि 2 पिस, सेगुलो छोटो छोटो पिस करे केटे निচ্ছি। तारपर 4 पिस आमरा आमी आगे धुए परिष्कार करे छिले तारपर नाइफ दिए ठीक एइभाবে छोटो छोटो पिस करे तारपर आमरा थेके आठीटा बेर करे निচ্ছি। तो सबगुलोई केटे निচ্ছি। এখন আমি টমেটো আর আমরার চাটনি করার জন্য চুলায় একটি প্যান বসিয়েছি। প্যানের ভিতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। তেলটা গরম হওয়ার পর অ্যাড করে দিব পাঁচফোড়ন। আর পাঁচফোড়ন নিয়েছি 1 টেবিল চামচ। 1 টেবিল চামচ পাঁচফোড়ন এখন অ্যাড করে দিচ্ছি। আর পাঁচফোড়নটা কিন্তু একটুখানি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার কারণে এটার ফ্লেভারটা কিন্তু ভালোভাবে রিলিজ হবে। তারপর দিয়ে দিচ্ছি লাল শুকনা মরিচ 4 পিস আর তেজপাতা দিয়ে দিচ্ছি 1 পিস। তারপর দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া হাফ চা চামচ করে। এখন সবগুলো উপকরণ চুলার আঁচটা মিডিয়াম এবং লোয়ের কাছাকাছি রেখে ভেজে নিচ্ছি। ভাজার পর এখন অ্যাড করে দিচ্ছি আমড়া। তো আমড়াগুলো অ্যাড করে দিয়ে তারপর আমড়াগুলো কিন্তু ভেজে নিতে হবে। তো আমড়াগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে তারপর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি সিদ্ধ করে নিব প্রায় তো 4 থেকে 5 মিনিট পর্যন্ত। তবে চুলার আঁচ কিন্তু একেবারে লোয়ে রেখে তারপর আমড়াগুলো সিদ্ধ করে নিতে হবে। তো আমড়াগুলো সিদ্ধ হয়েছে এবং ভাজা ভাজা হয়েছে কারণ উপরে কিন্তু তেলটা ভেসে উঠছে। আর ফ্লেভারটাও কিন্তু দারুণ আসছে। শুকনা মরিচের দারুণ একটা ফ্লেভার নিয়ে আসবে এই টমেটো আমড়া চাটনিতে। তারপর অ্যাড করে দিচ্ছি চিনি। এখানে আমি হাফ কাপ চিনি অ্যাড করে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি টমেটো। যে টমেটোগুলো কেটে রেখেছি ওগুলোই অ্যাড করে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। আর ফ্রেন্ডসরা এই চাটনি খুবই মজাদার এবং সুস্বাদু, তাই তো আমি রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করলাম। আমার কাছে খেতে কিন্তু দারুণ লাগছে। আশা করি আপনারাও আমার ভিডিওটি দেখে যদি করেন তাহলে অবশ্যই হেল্পফুল হবেন। আর যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। চিনি দেওয়ার কারণে কিন্তু যথেষ্ট পরিমাণ পাতলা হয়েছে। তারপর দিয়ে দিচ্ছি গরম পানি। তো আমি এখানে হাফ কাপ গরম পানি নিয়েছি। এই পানিগুলো এখন অ্যাড করে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি কুক করব প্রায় যতক্ষণ পর্যন্ত পানিটা অনেকটা শুকিয়ে ঘন না হবে ততক্ষণ পর্যন্তই জাল করে নিব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর ঢাকনাটা কতক্ষণ পর আমি তুলে নিচ্ছি। অনেকটাই ঘন হয়ে আসছে। আর ফ্রেন্ডসরা আপনারা করে খাবেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এ পর্যায়ে ঢাকনাটা তুলে নিচ্ছি। ওয়াও, দারুণ হয়েছে, পারফেক্ট হয়েছে এবং এটা খালিও খাওয়া যায়, যে কোনো কিছুই দিয়ে খাওয়া যায়। তো অলমোস্ট হয়ে গিয়েছে আমার টমেটো আমড়া চাটনি। তো এ পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।